আমার পানের বন্ধু জুনিয়র সাকিব আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে শিখা জঘন্য একটা মহিলা, প্রত্যেকটা স্বামী স্ত্রী মজা করতেছে যে হ্যাঁ তুমি কি আবার আমাকে এরকম করবা নাকি। আবার অনেক আপুরাই ভাইয়াদেরকে বলতেছে যে এরকম করবা তাহলে কিন্তু আমিও শিকার মতো করে দেব। আমাদের আঙুলটাই যদি আলাদা হয়ে যায়, ওটা যদি আবার জোড়া লাগায়, ওটা কি সম্ভব? আগের মতো বোধ শক্তি ওটাতে থাকবে? কখনই থাকবে না। আমার জন্য এত কষ্ট, এত ব্যথা অপেক্ষা করে আছে। আসসালামু আলাইকুম। জুনিয়র সাকিব আর নাও বাঁচতে পারে এমনটাই ধারণা করছেন অনেকেই। অন্যদিকে অজরে কাঁদলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু কেন? তা জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের একটি মেয়ের কিছু কথা শোনাতে চাই। প্রত্যেকটা স্বামী স্ত্রী মজা করতেছে যে হ্যাঁ তুমি কি আবার আমাকে এরকম করবা নাকি। আবার অনেক আপুরাই ভাইয়াদেরকে বলতেছে যে এরকম করবা তাহলে কিন্তু আমিও শিকার মতো করে দেব। আমাদের আঙুলটাই যদি আলাদা হয়ে যায়, ওটা যদি আবার জোড়া লাগায়, ওটা কি সম্ভব? আগের মতো বোধ শক্তি ওটাতে থাকবে? কখনই থাকবে না। শিখাকে দেখলে ঘৃণা করতেছে। ওই যে কথায় আছে না, 2 টাকার ইয়ানায় 5 টাকার হেডাম দেখায়, এগুলা ওই টাকার হেডাম দেখে মানুষের লাইফ নষ্ট করা। আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আসলে কি ও মানুষ নাকি মানুষের বেশ ধরে আছে। আমার তো এটা মনে হচ্ছে। শিখার চেহারার ভিতরে দেখেন, পুরো আপনারা ফলো করে দেখেন যে বিন্দু পরিমাণ ওর চেহারার ভিতরে কোনো মায়া আছে কিনা। দেখলেই তো ডাইনি ডাইনি লাগে, আমার দেখলেই তো ভয় লাগে। ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসের উপর ভিত্তি করে, ওর তো কোনো বিশ্বাসই ছিল না, ছিল শুধু সন্দেহ। আমার সামনে সাকিবকে অনেক অপমান করতেছে। হ্যাঁ, বাসায় যে আলো এই করব সেই করব, আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে, এটা যে মানুষটা আমার কাছে থাকতে চায় না, আমি তাকে কেন জোর করে ধরে রাখবো? হ্যাঁ, বারবার চলে গেছে, এটা আমরা সবাই জানি, বারবার চলে গেছে। এই জিনিসটা আমার সাথে অনেকবার শেয়ার করছে সাকিব, ঠিক আছে। কিন্তু আমরা মান সম্মানের ভয়ে আমরা আগাতে পারি না, ওকে কোনো হেল্প করতে পারি না। ও অনেক সময় হেল্প চাইছে, আইনি হেল্প চাইছে, তারপরে আর্থিক অবস্থায় হেল্প চাইছে। মন চাইছে যে করি, দুইটা মন যেহেতু একত্র হচ্ছে না। আর ছেলেটা অনেক মানে কি বলবো যে একটা ফাঁদে পড়ে গেছিল, ঠিক আছে, বুঝতে পারছি, আমার সাথে সব শেয়ার করছে। কিন্তু করার কিছু ছিল না। যদি ওকে হেল্প করতাম তাহলে ভাবতো যে একটা কলঙ্ক ছিটাইতো এক কথায়। কারণ ও তো একটা নষ্টা মহিলা, কি বলবো, ও নারী জাতের কলঙ্ক। আমাদের লজ্জা করে যে একটা নারীর জন্য হাজারো নারীর কলঙ্ক আসতেছে। একটা নারীর জন্য আমরা পথে ঘাটে মানে কথা শুনি, এই কিছু কিছু নারীর জন্য। এদেরকে আমি মনে করি যে এদেরকে বাঁচার কোনো অধিকার নাই, ঠিক আছে। এদের বাঁচার কোনো অধিকার নাই। এদেরকে সমাজ, এদেরকে দেশবাসী কেন যে এদেরকে সঠিক বিচার করতেছে না আমি বুঝি না কিছু। দেশে কি আইন বলতে কিছু নেই? এই সমাজটারে ধ্বংস করতেছে এই ধরনের নষ্টা মহিলাগুলা। এই ধরনের নষ্টা মহিলার জন্য আমরা কোথাও গিয়ে শান্তি পাই না, ঠিক আছে। সমাজটাকে কি বলবো, ওর নাম যদি আমার মুখে কেউ শুনে সবাই মনে করে যে ওর মতো মনে হয় আমরা, না হলে ওর কথা কেন আমরা আলোচনা করব, ঠিক আছে। ওর কথা আমরা কেন আলোচনা করব? ওর নাম নিলে সবাই থুতু করে, ঠিক আছে। যেমন একবার আমার বাসায় গেছিল, ঠিক আছে, বাসায় আমি আবার আমার কয়েকটা ভিডিও টিকটকে ছাড়ছি। এরা প্রবাসীরা দেখে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে, ভাবি দুনিয়াতে কোনো আর লোক নেই? এই লোক কি আপনার ডাইনিংয়ে বসে খাওয়াইলেন? শিখাকে দেখলেই ঘৃণা করতেছে। কারণ আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, যতটুকু দেখছি, সাকিব খুব ভালো একটা ছেলে। ও ফাঁদে পড়ে গেছিল। গরিব ঘরের ছেলে তো, ঢাকা শহরে আসছে, হয়তো বুঝতে পারে নাই প্রথম থেকে যে কোনো ফাঁদে ওকে ফালানো হয়েছে, ঠিক আছে। ফাঁদে পড়ে গেছে, সেই ফাঁদ থেকে উঠতে পারে নাই, ঠিক আছে। লাস্ট পর্যন্ত লাইফ রিস্ক হয়ে গেল। তো আমি মনে করি এই ধরনের কাজ করা ঠিক না। আমার যদি কারোর সাথে কোনো সম্পর্ক থাকে, কোনো রিলেশন থাকে, বা আমার হাজবেন্ড হোক না কেন, আমি জোর করে তাকে কখনোই চাইবো না। আমি মনে করব যে আমি তাকে ভালোবাসি, সে যত দূরেই থাক না কেন, সে যেন ভালো থাকে, সে যেন সুখে থাকে। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। ভালোবাসা এটা না যে আমি তাকে জোর করে ধরে রাখবো, পুলিশ নিয়ে গিয়ে ওকে ধরে আনবো, ওকে জেল খাটাবো, আবার ওর টাকা পয়সা নেই, জেল থেকে ছুটাতে পারবে না, আমি তাকে আবার যে কোনো শর্ত দিয়ে টাকা পয়সা দিয়ে ওকে লোভ দেখিয়ে আবার ছুটিয়ে আনবো। তো এগুলো ভালো না, এগুলাকে ভালোবাসা বলে না, ঠিক আছে। এগুলাকে বলে নষ্টামি। ওই যে কথায় আছে না, 2 টাকার ইয়ানায় 5 টাকার হেডাম দেখায়, এগুলা ওই টাকার হেডাম দেখে মানুষের লাইফ নষ্ট করা। আমি একটা কথা বলবো, যে লোকটা আমার সন্তান, গর্ভধারিণী সন্তানের সাথে এরকম একটা কাজ করছে, তার সাথে কিভাবে আমি আবার কথা বলি, তাকে নিয়ে সংসার করি, তার সাথে একসাথে থাকি, একসাথে ঘুমাই, এটা কিভাবে পসিবল? এটা তো কোনো মানুষের দ্বারাই পসিবল না। আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আসলে কি ও মানুষ নাকি মানুষের বেশ ধরে আছে। আমার তো এটা মনে হচ্ছে। আমার সন্তানের সাথে যদি একটা অবৈধ কাজ করে, সেই লোকটার সাথে আমি আবার কিভাবে আমি স্বামী স্ত্রীর সম্পর্কে রাখবো? আমি তাকে কখনোই না।
এটা হচ্ছে একটা মিথ্যা কথা, ঠিক আছে? মিথ্যা কথা বলে ওকে ব্ল্যাকমেল করে ওর কাছে ধরে রাখা। সাকিব চলে গেছিল, অন্য জায়গায় গিয়ে বিয়ে করছে, সংসার করতেছে, সেখানে গিয়ে পুলিশ দিয়ে আবার দৌড়াই না, আবার এই ধরনের কাহিনী, এটা একদমই মিথ্যা কথা, এটা একদমই বানোয়াট কথা। যে মেয়েটাকে আপনি দেখছেন সেই মেয়েটাকে দেখলেই বোঝা যায় যেমন মা তেমন সন্তান, ঠিক আছে? ওই মেয়েটার চেহারার দিকে তাকাই দেখেন যে একটা কথা আপনার শেখালে 5টা কথা ও বানিয়েই বলতে পারবে। হ্যাঁ, ওর চেহারার ভিতরে এরকম ফোকাস আমি দেখছি, আপনারাও খেয়াল করেন। ভালোবাসা বেঁচে থাকে বিশ্বাসের উপর ভিত্তি করে, ওর তো কোনো বিশ্বাসই ছিল না, ছিল শুধু সন্দেহ। তো সন্দেহের কারণেই ঝামেলা হইতো, সংসার ঝগড়াঝাটি হইতো। তো এমন করতে করতে আর কি এরকমটা করছে। ওর চেহারার ভিতরে দেখেন আপনি ভয়ঙ্কর একটা ছাপ আছে। শিকার চেহারার ভিতরে দেখেন পুরো, আপনারা ফলো করে দেখেন যে বিন্দু পরিমাণ ওর চেহারার ভিতরে কোনো মায়া আছে কিনা। দেখলেই তো ডাইনি ডাইনি লাগে, আমার দেখলেই তো ভয় লাগে। না, আমার বাসা যতক্ষণ ছিল আধা ঘন্টা 1.5 ঘন্টা ছিল। এই 1.5 ঘন্টার মধ্যে আমি যতটুকু দেখেছি ওদের ভিতরে কোনো ভালোবাসা নাই, ওদের ভিতরে কোনো ভালোবাসা নাই। যেটা আমি নিজ চোখে দেখছি, আমার সামনে সাকিবকে অনেক অপমান করতেছে। হ্যাঁ, বাসায় যে আলোয় এই করব সেই করব, আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে, এটা সেটা। আমার কথা হচ্ছে আমি যদি এক জায়গায় যাই, হ্যাঁ, আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার হাজব্যান্ড যদি হাজার অন্যায় করে, আমি তাকে বাসায় নিয়ে শাসন করব। আমি তাকে মানুষের সামনে অপমান করব না, বাসায় নিয়ে তাকে বুঝাবো, বাসায় নিয়ে বলবো। তো আমি দেখলাম যে আমার বাবা ছিল, মা ছিল, আমার ভাইয়েরা ছিল, ওদের সামনে মানে এরকম রিয়াক্ট করতেছে। ও এক কথা লজ্জা পাইতেছে। সাকিব পারে না ওই জায়গায় যে কান্না করে দেয়, মানে নিচের দিকে মাথা দিয়ে রাখছে, উপর দিকে উঠাইতেছে না, লজ্জায়, ঠিক আছে? তো আমি ওইটা আমি দেখলাম যে না, আসলে ওরা হ্যাপি না, ওরা হ্যাপি না, ওরা একদমই অসুখী। ওদের মতো কোনো মিল মোহাম্মদ ভালোবাসা বলতে আমি কিছু দেখিনি। শোনেন ভাইয়া, যে কোনো কেউ যদি একটা বিপদে পড়ে তখন বাঁচার জন্য অনেক কথাই বলে। এখন তার তো বাঁচতে হবে। সে যে এরকম একটা কাজ করছে, সমাজকে কি জবাবদিহি করবে, তার তো এটা বলতেই হবে, মিথ্যার আশ্রয় তার নিতেই হবে। এর আগেও তো এই কথাটাই বলছিল যে আমার মেয়ের সাথে এরকম কাজ করছে। সে যদি সত্যিকারের নারী হতো, সত্যিকারের মানুষ হতো, তাহলে কি সেই স্বামীকে, যে স্বামী আমার মেয়ের সাথে কাজ করছে, হ্যাঁ, সেই স্বামীকে নিয়ে আবার আমি আবার তার সন্তান গর্ভে ধারণ করি? এটা কিভাবে পসিবল? আমি এটাকে বলবো যে একটা স্বামী যদি আমাকে না চায়, সে যদি আমাকে ভালো না বাসে, আমি যেহেতু তার সাথে এতদিন আছি, সে যে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, বারবার চলে যাচ্ছে, আমি টাকার ক্ষমতা দেখিয়ে তাকে ধরে আনতেছি, আমার বোঝা দরকার এটাকে ভালোবাসা বলে না। সে আমাকে ভালোবাসে না, তাকে নিয়ে আমি কিভাবে সংসার করব? আমার মতে, আমার জায়গা হলে আমি প্রথম আমার স্বামীকে বুঝাবো। আমরা মেয়েরা যা করে থাকি, হয়তো ঝগড়াঝাটি করি, তারপর কান্নাকাটি করি, হাতে পায়ে ধরবো, তাকে বুঝাবো, তারপরে যদি কাজ না হয় তাকে আমি বিদায় করে দেব। কারণ এরকম শিক্ষা যদি আপনাদের ঘরেও থাকে, তাহলে তো আপনারও তো একটু ভয়। কারণ দেখা গেছে আপনি কিছু করবেন না বাইরে গেলে, আপনারা হচ্ছেন সাংবাদিক, বাইরে গেলে মনে করেন একটা মেয়ের সাথে আপনি কথা বলবেন, যে বলবেন আপনি একটু সাক্ষাৎকার দেন, এখন আপনার বউ যদি এটা দেখে মনে করবে আরে আমার জামার মনে হয়ে গেছে তার সাথে কিছু, মানে এটার উপর ভিত্তি করে সন্দেহ করে যদি আপনার সাথে এই কাজটা করে, তো এখানে তো কারো হাত নাই। বিশ্বাস, স্বামী স্ত্রী ভালোবাসা হচ্ছে বিশ্বাস। একজন অপরকে বিশ্বাস করতে হবে, একজন একজনকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে কোনোদিন ভালোবাসা, সংসার কিছুই টিকে না। সুস্থ হইতে চাই যে আমার সুস্থ হইতে হবে। আমি এখন একটা সুরক্ষিত জায়গায় আছি, ভালো জায়গায় আছি। এখান থেকে আমি আগে নিজে তৈরি করে বের হই, কারণ আমাকে মেরে ফেলছে। কেন জানেন? গেট বাইরে দিয়ে কিন্তু লাগাই গেছে, আমি কিন্তু ব্যালকনি দিয়ে বের হয়েছি, গেটে তালা মেরে গেছে। আপনি মাছরাঙ্গা টেলিভিশনের নিউজে দেখবেন গেট তালা মারা। আর যখন আমি চলে যেতে চাই না ভাই, হ্যাঁ, এর আগে ওকে একটা কাজ করছিলাম মিলন ভাই, তখন কিন্তু এই কাজই করছে, আমি নিয়ে আসছে ব্ল্যাকমেল করে, মেয়েরা ধর্ষণ করছে, করছে। তো কি চাও? ওর লাগে থাকতে চাই, মানে সংসার করতে চাই আমার সাথে, মানে মেয়ের ধর্ষণের ব্লেম দেওয়া হচ্ছে আমার সাথে সংসার করতে চাই। এটা কোন দেশি? আমি বলবো মা মেয়ে দুজনের যেন বিচার হয়। বারবার আমার চোখ খুঁজে বেড়াচ্ছিল, যখন এই দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।